এনজেপি অথবা বাগডোগরা থেকে দার্জিলিং যাওয়ার শর্টেস্ট, কনভিনিয়েন্ট এবং সবথেকে সুন্দর রাস্তা রোহিণী হয়ে দার্জিলিং। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই পথেই রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে কখনো দেখা পেলাম টয় ট্রেনের, আবার কখনো পথ ঢেকে গেল পুরো কুয়াশায়। এনজেপি থেকে রোহিণীর পথে দার্জিলিং পৌঁছতে সময় লাগে আনুমানিক 3 ঘন্টা। বর্ষার প্রাককালে মানুষের ভিড়ে ভেঙে পড়েছে দার্জিলিং। এর প্রভাব এসে পড়েছে রাস্তার ওপরও। এনজেপি থেকে দার্জিলিং পৌঁছাতে 3 ঘন্টার জায়গায় লাগলো পুরো 6 ঘন্টা। আমার এই যাত্রাপথের সঙ্গী হতে সঙ্গে থাকুন আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে। হাওড়া স্টেশন থেকে ভোরবেলা বন্দে ভারতে রওনা হলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ, এখনও বর্ষা শুরু হয়নি কলকাতায়। লোকের মুখে এবং নিউজ চ্যানেলে শুনছি প্রচণ্ড গরম থেকে বাঁচতে হাজার হাজার মানুষ নাকি উপস্থিত হয়েছে দার্জিলিংয়ে। আগেই গাড়ি ঠিক করা ছিল। এনজেপি স্টেশন থেকে দুপুর 2টোয় রওনা হলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। আকাশ মেঘলা, তবে প্রচণ্ড গরম। কিছুক্ষণ চলার পরেই সামনে পাহাড় দেখতে পেলাম। এই জায়গাটা ভারী সুন্দর। জমিটা ডিফেন্সের। এই রাস্তায় মাঝে মধ্যেই হাতি পারাপার করে। আপাতত দুদিকের অপূর্ব প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলেছি। চারিদিক সবুজ আর সবুজ। আমরা রোহিণীর পথে দার্জিলিং যাব। এই পথে দার্জিলিং যেতে সময় লাগে 3 ঘন্টা। পথের ওপর ঝুঁকে রয়েছে কৃষ্ণচূড়া গাছ। দার্জিলিং যাওয়ার আরও 3টে পথ রয়েছে। একটা হিল কাট রোড ধরে, একটা পাংখাবাড়ির রাস্তা এবং আরেকটা মিরিক হয়ে। তবে দার্জিলিং যাওয়ার সবথেকে কনভিনিয়েন্ট রুট হলো রোহিণীর পথ ধরে। একটা টোল ব্রিজ ক্রস করলাম, আপাতত কোনো টোল লাগলো না। রাস্তার ধারে একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম। আপাতত রাস্তা ফাঁকা, সুন্দর এগোচ্ছে গাড়ি। অনেকেই ভয় দেখিয়েছে ঘুমের পর থেকে রাস্তা নাকি পুরোপুরি স্ট্যাগনেন্ট হয়ে যায়। 3 ঘন্টা রাস্তা সময় লেগে যায় প্রায় 6 ঘন্টা। দার্জিলিংয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রাস্তার দুধার একেবারে সবুজ। প্রকৃতি এত সুন্দর, মুগ্ধ হয়ে শুধু জানলার বাইরের দিকে তাকিয়ে রয়েছি। রাস্তার ধারে চা বাগান। মেঘ কেটে গিয়ে আবার রোদ উঠল। চারিদিক যেন ছবির মতো সুন্দর। মাঝে মধ্যে রাস্তার ধারে বসতি। সামনের সাইনবোর্ড দেখে বুঝলাম আমরা কার্শিয়াং পৌঁছাচ্ছি। কার্শিয়াংয়ের কাছাকাছি আসতেই রাস্তার ধারে টয় ট্রেনের লাইন দেখতে পেলাম। আশা করি দার্জিলিং যাওয়ার পথে টয় ট্রেনেরও দেখা পাবো। কার্শিয়াং ঢোকার মুখে বেশ কিছুটা কনজেশন, তবে গাড়ি আস্তে আস্তে গড়াচ্ছে। কার্শিয়াং শহরটা বেশ কনজেস্টেড। আমরা পেরোচ্ছি ব্রিটিশ আমলের কার্শিয়াং রেলওয়ে স্টেশন। এই জায়গাটা ওয়ান ওয়ে, বেশ কনজেশন রয়েছে এইখানে। তবে কার্শিয়াংয়ে বেশিক্ষণ জ্যামে ফাঁসতে হলো না। গাড়ি নিজের মতো গড়াতে লাগলো।
আমরা পেরোচ্ছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কার্শিয়াং ট্যুরিস্ট লজ। মাঝে মধ্যেই গুগল ম্যাপ ফলো করছি কতক্ষণ লাগবে দার্জিলিং যেতে। মাঝে মধ্যেই কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। এবারের ট্যুরের প্রথমবার টয় ট্রেন দেখতে পেলাম। টয় ট্রেনকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি। এখনো পর্যন্ত রাস্তা মোটামুটি স্মুথ। রাস্তার বাঁ দিকে সাইনবোর্ড মার্গারেট সোপের। কার্শিয়াংয়ের পর পেরিয়ে গেলাম টুং স্টেশন। টয় ট্রেনের লাইন কখনো রাস্তার ডান দিক দিয়ে চলেছে, আবার কখনো চলে আসছে রাস্তার বাঁ দিকে। পাহাড়ের ঘরবাড়ি রং বেরঙের, ভারী সুন্দর। আবার শুরু হলো এক পশলা বৃষ্টি। যা খবর পাচ্ছি, ঘুমের পর থেকে রাস্তা নাকি একেবারে স্ট্যাগনেন্ট হয়ে যাবে। জিপিএস দেখাচ্ছে ঘুম থেকে দার্জিলিং পুরো লাল। পেরোচ্ছি সান্দুপ দার্জিলিং শেরপা বুদ্ধিস্ট মোনাস্ট্রি। বৃষ্টি আর কুয়াশায় একেবারে চারিদিক আচ্ছন্ন। সোনাডা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ঘুমের দিকে। আমরা এখন পেরোচ্ছি ঘুম রেলওয়ে স্টেশন। একসময় এটা পৃথিবীর সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ছিল। ঘুম পেরিয়ে একটু এগোতেই আটকা পড়লাম ট্রাফিক জ্যামে। উল্টো দিক থেকে আওয়াজ ছেড়ে আসছে একটি টয় ট্রেন। সামনে পেছনে দুদিকেই গাড়ি দাঁড়িয়ে। ওপরেই বাতাসিয়া লুপ, একটি হেরিটেজ স্টিম ইঞ্জিন টয় ট্রেন চলেছে সেই দিকে। গাড়ি যেন এগোতেই চাইছে না। উল্টো দিক থেকে যখন কিছু গাড়ি আসতে দেখছি, তখন আশার আলো জাগছে মনে। অনেকক্ষণ পরপর গাড়ি ছাড়ছে আর কিছুটা করে এগোচ্ছে। টয় ট্রেনের রুটগুলি মোটামুটি ফাঁকা রাখা হচ্ছে। আরও একটা টয় ট্রেন পিছন থেকে আসছে আমাদের ওভারটেক করে চলে যাবে বলে। এই সময় পরপর অনেকগুলো টয় ট্রেন যাতায়াত করে। অনেকক্ষণ ধরে রাস্তায় আটকা পড়ে রয়েছে, কিন্তু চারিদিকটা এত সুন্দর এবং পরপর টয় ট্রেন দেখতে দেখতে খুব একটা বোর ফিল করছি না। সেই 2টোর সময় গাড়িতে উঠেছি, দেখতে দেখতে রাত নেমে এলো। দার্জিলিং ঢোকার 5-7 কিলোমিটার আগে থেকেই হোটেল এবং হোমস্টে শুরু হয়ে গিয়েছে। 5-7 কিলোমিটার দূরের হোমস্টেগুলোও দেখছি লিখে রেখেছে নো রুম। তার মানে কত লোক দার্জিলিংয়ে এসছে তার আন্দাজ পাওয়া যাচ্ছে। যত প্রপার দার্জিলিংয়ের কাছে আসছি, তত আলো ঝলমল করছে চারিদিক। অলরেডি গাড়িতে বসে 5 ঘন্টা পার করে ফেলেছি।
সামনে দার্জিলিং রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। তার মানে আর বেশি দূরে নয় আমাদের ডেস্টিনেশন। আওয়াজ ছেড়ে একটা হেরিটেজ স্টিম ইঞ্জিন টয় ট্রেন ঢুকছে দার্জিলিং স্টেশনে। একটা টয় ট্রেনকে ক্যাফেতে রূপান্তরিত করা হয়েছে। আমাদের হোটেল গান্ধী ভবনের পাশেই, সেখানে গাড়ি পৌঁছে যাবে। দার্জিলিং মার্কেটের মধ্যে দিয়ে চলেছি, প্রায় 6 ঘন্টা হতে চলেছে আমরা যাত্রা করছি। অবশেষে পৌঁছালাম আমরা আমাদের ডেস্টিনেশন হোটেলে।